হ্যালো। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে মাইক্রোটিকের মাধ্যমে অটো ফেলওভার কনফিগারেশন করা যায়। আমাদের মেইন টপিকস হচ্ছে মাইক্রোটিকের নেটওয়াচ দিয়ে মাইক্রোটিক অটো ফেলওভার বা নেটওয়াচ স্ক্রিপ্ট, যেটার মাধ্যমে আমরা অনেকগুলো সুবিধা একসাথে করতে পারবো। সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং ফেলওভার উইথ মাল্টিপল গেটওয়ে। আমাদের আইএসপি যদি ওয়ানের পোর্ট যদি আমাদের একের অধিক হয়, তাও আমাদের এই কনফিগারেশন কাজে দেবে। অটো ফেলওভার উইথ মাল্টিপল গেটওয়ে, ফেলওভার উইথ ইন্টারনেট অ্যাক্সেস দ্য ইন্টারনেট আইএসপি সাইট। এর কাজটা হচ্ছে মূলত আমরা যারা ফেলওভার করি তারা হয় কি, আমাদের ফিজিক্যালি পোর্ট বা ফাইবার যদি ডাউন হয় তাহলে আমাদের ডিস্টেন্স অনুযায়ী একটা অফ হয়ে আরেকটা থেকে রান হয়। কিন্তু আমরা যদি আমার আইএসপি কোম্পানির ইন্টারনেট অফ হয়ে যায়, দুইটা লাইন নিলাম বাট আমার একটা কোম্পানির ইন্টারনেট অফ হয়ে গেল, তাহলে আমাদের কী হবে, ফেলওভারটা কাজ করবে। তার জন্য মূলত আজকে আমরা নেটওয়াচ স্ক্রিপ্টটা কাজ করব। নেটওয়াচ দিয়ে মূলত আরও অনেক কিছু করা যায়। আমরা আমাদের লাইন আপ আছে কিনা সেটাও মনিটরিং করতে পারি, কোনো হোস্ট আপ ডাউন হচ্ছে কিনা সেটাও মনিটরিং করতে পারি। নেটওয়ার্কের মোর ডিটেলসের জন্য আপনারা এই লিঙ্কে যে দেখতে পারেন। তো চলুন আসলে আমাদের আজকে মেইন টপিক হচ্ছে নেটওয়াচ দিয়ে কীভাবে ইন্টারনেটটা চেক করা যায়। তো আমাদের কাজের সুবিধার্থে মোটামুটি আমি বেসিক কনফিগারেশনগুলো করে রাখছি, সাথে হচ্ছে আমার পিসিও কানেক্ট করা আছে। আমরা বেসিক যে জিনিসগুলো আগে থেকে দেখে নিব, এই জিনিসগুলো আমাদের সবারই বোঝা আছে। একটা ল্যান আমি রাখছি, দুইটা আইএসপি রাখছি। আমার এখানে আগে থেকে আমি ফেলওভারটা করে রাখছি, আইএসপি 2 আইএসপি 1, এখানে ডিস্টেন্স 1 এবং 2। দেন হচ্ছে একই রাউটের ভিতরে আমি দুইটা গেটওয়ে আমি দেখাই দিছি। এটা তো একই রাউটের ভিতরে দুইটা গেটওয়ে আমি দেখাই দিছি, কারণ হচ্ছে আমাদের লোড ব্যালেন্সিং যেন হয়, দুইটা ওয়ানের ব্যান্ডউইথ যেন আমি একটা লাইনের মাধ্যমে নিতে পারি। তো আগে আমরা হচ্ছে টেস্ট করব ইউজার পিসি থেকে ব্যান্ডউইথ। দেখেন আমার আইএসপি 1 এবং আইএসপি 2 দুইটা দিয়ে আমার ব্যান্ডউইথ কিন্তু আসতেছে। আমি আইএসপি দুইটার হচ্ছে স্পিড কমায় রাখছি 500 কেবি করে, 500 কেবি করে স্পিড করে রাখছি বোঝার জন্য আর কি। তো আমাদের 1 এমবি স্পিড কিন্তু আমার ল্যান্ড পাচ্ছে, তার মানে আমার এখানে লোড ব্যালেন্সিং এর কাজ হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু অন্য কোনো কনফিগার করে নাই, ম্যাঙ্গেল দিয়ে বা ফিল্টার দিয়ে কোনো কাজ আমি করে নাই। আমি শুধু নেট একটা বাই ডিফল্ট একটা নেট করে রাখছি, আর হচ্ছে রাউটার এখানে একটা রুলসে একটা রাউটের ভিতরে দুইটা গেটওয়ে দেখাই দিচ্ছি। এখানে পিং দেওয়া আছে আর এখানে ডিস্টেন্স বাই ডিফল্ট 1 দেওয়া আছে। তো দুইটা আমার আইএসপি থেকে ব্যান্ডউইথ পাচ্ছে। আমার হচ্ছে এখন লোড ব্যালেন্সিং কমপ্লিট। এবার আমরা দেখব ফেলওভারটা, মাল্টিপল গেটওয়ে ফেলওভার। ফেলওভার বাই ডিফল্ট আমাদের যেটা হয় নর্মালি আমরা করে রাখি, সেটা হচ্ছে যদি আমার একটা পোর্ট ডাউন হয়, যদি আমার একটা আইএসপি ডাউন হয়, দেন আরেকটাতে লাইন চলে। আমি একটা অফ করে দিলাম, ধরুন হচ্ছে আপনার একটা আইএসপির ফিজিক্যালি ফাইবার ডাউন হয়ে গেছে, আমার কিন্তু ব্যান্ডউইথ টানতেছে, ইউজার ইউজ করতে পারতেছে। আবার ফাইবার আপ হয়ে গেলে পোর্ট আপ হয়ে যাবে, আবার দুইটা থেকে ব্যান্ডউইথ রান থাকবে। তো এটা কোনো সমস্যা নাই। তাহলে আমরা মোটামুটি অটো ফেলওভারটাও আমাদের কাজ শেষ। এবার আসলে আমরা মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে ফেলওভার উইথ ইন্টারনেট অ্যাক্সেস আইএসপি সাইট। কনফিগার হবে নেটওয়াচ স্ক্রিপ্ট। এর কাজ হচ্ছে যদি আমার, ধরুন এখানে আমি দুইটা কোম্পানির নাম লিখছি, একটা হচ্ছে লিঙ্ক 3 এবং একটা ফাইবারটপ। এরা হচ্ছে আমার আপ স্ট্রিম। তো আমার আপ স্ট্রিমের ফিজিক্যাল লাইন আপ আছে, আমার রাউটার এবং আপ স্ট্রিমের রাউটারের সাথে আমার কমিউনিকেশন ওকে, কিন্তু সমস্যা হচ্ছে আমার আপ স্ট্রিমের ইন্টারনেট নাই। তো
তো যথারীতি আপ স্ট্রিমে যদি ইন্টারনেট না থাকে আমারও ইন্টারনেট থাকবে না। তো আমি চাচ্ছি যে আমার একটা আপ স্ট্রিম যদি অফ হয়ে যায় যেন আর একটা আপ স্ট্রিম রান থাকে, তার জন্যই মূলত নেটওয়ার্কসটা কাজ করবে। তো আমরা এখন আপনাদের দেখাবো। তার জন্য রাউটের ভিতরে দুইটা কনফিগার করতে হবে, আর নেটওয়ার্কসের ভিতরে টুলসের ভিতরে নেটওয়ার্কস এর ভিতরে দুইটা কনফিগার করতে হবে। টুলস থেকে নেটওয়ার্কস, এখানে দুইটা স্ক্রিপ্ট আমি লিখে রাখছি আমাদের কাজের সুবিধার্থে। দেখেন 1 2 এই দুইটা আমার এখানে লাগবে। আমি কনফিগারটা দেখা দিচ্ছি। আমরা ডিএনএস এখানে সিলেক্ট করতে পারি, বা পাবলিক ডিএনএসটা ইউজ করতে পারি, বা হচ্ছে আপনার আপ স্ট্রিমের ওয়ান পোর্টের আইপি অ্যাড্রেস যদি সে আপনার প্রোভাইড করে সেটা ইউজ করতে পারেন। আপের ভিতরে আমরা এখানে একটা রুলস ইউজ করলাম, ডাউনের ভিতরে এখানে একটা রুলস ইউজ করলাম। তো যারা নেটওয়ার্ক নিয়ে আগে থেকে কাজ করছেন তারা মূলত এখানে অনেকগুলো রুলস ইউজ করা যায়। তো আমরা আইপি রাউট মানে রাউটের ভিতরে এনাবেল হবে ফাইন্ড কমেন্টস, মানে কমেন্টসে যদি আমি ISP2 লেখা থাকে। আবার ডাউন হবে ডিসেবল হবে যখন আমার এটারে পিং পাবে না সে। 3 সেকেন্ড আমি দিছি, 3 সেকেন্ডের ভিতরে যদি পিং না পায় সে অটোমেটিকলি ডাউন হবে। কমেন্টসে কি তা লেখা থাকা লাগবে ISP2। তো বেসিক্যালি আমি এখানে ISP2 ISP1 আমার নেটওয়ার্কের রুলস অনুযায়ী এখানে বসানো হয়েছে কমেন্টসে। এটাই মূলত মেইন ইস্যু। কমেন্টসের কমেন্টগুলা যদি আপনি ভুল দিয়ে দেন তাহলে কাজ হবে না। এটার ক্ষেত্রে সেম রুলস, জাস্ট দুইটা ডিএনএস ইউজ করা হয়েছে। আবারও বলি, এখানে আপনি ISP-র 1 IP দিতে পারেন, পাবলিক ডিএনএস দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। এরপরে হচ্ছে রাউটে এখানে আর দুইটা রুলস নতুন করা হয়েছে। সেটা হচ্ছে একটা গেটওয়ে ডেস্টিনেশন দেখানো হয়েছে, এই গেটওয়ে দিয়ে এই ডেস্টিনেশনে খুঁজতে হবে, আবার এই গেটওয়ে দিয়ে এই ডেস্টিনেশনে খুঁজতে হবে, এই দুইটা, আর কিছু না। তো এই দুইটা দেখা হচ্ছে, আর বাকি দুইটা আগের রাউটগুলো তো আগের মতোই আছে। তো আমি এখন দেখাচ্ছি আমার আপ স্ট্রিমের ইন্টারনেট অফ করে হয়ে গেলে কি হবে। আমি এখন এখানে আমার IGW মানে লিঙ্ক থ্রির ইয়েটা ইন্টারনেট অফ করে দেবে। লিঙ্ক থ্রি কিন্তু ইন্টারনেট আছে, লিঙ্ক থ্রি ইন্টারনেটটা অফ করে দেবে। লিঙ্ক থ্রি ইন্টারনেট অফ করার সাথে সাথে এখানে রুলস অলরেডি কাজ করে ফেলছে। ডাউন, আমার একটা গেটওয়ে ডাউন হয়ে গেছে অলরেডি, আর রাউটার ডাউন হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি যেটা লিঙ্ক থ্রি ডাউন, লিঙ্ক থ্রিতে কোনো ট্রাফিক যাবে না, এটা চলবে। আবার যখন লিঙ্ক থ্রি আপ হয়ে যাবে সাথে সাথে এটা আপ হয়ে যাবে, এখান দিয়ে ট্রাফিক যাওয়া শুরু হবে, এটাও আপ হয়ে যাবে। আবার যখন আমার ফাইবার অ্যাটমের ইন্টারনেট আছে, ফাইবার অ্যাটমের ইন্টারনেটটা আমি অফ করে দিলাম, এটা তাদের ওয়ান পোর্ট। ফাইবার অ্যাটমের ইন্টারনেট অফ করার সাথে সাথে ওই 3 সেকেন্ডের ভিতরে আমার এখানে এসে ISP1টা ডিসেবল হয়ে যাবে, ট্রাফিক এখন যাবে। ফাইবার অ্যাটম অফ হয়ে গেছে, এখন লিঙ্ক থ্রিতে যাবে। আবার যখন ফাইবার অ্যাটমের ইন্টারনেটটা চলে আসবে, তখন আবার কিন্তু এটা আপ হয়ে যাবে। তখন আমি আবার কিন্তু কি দুইটারই ব্যান্ডউইথ আমি ইউজ করতে পারবো একসাথে। তো আশা করি এই ভিডিওটা আপনারা অনেক ISP যারা ব্যবসা করেন বা যারা মাল্টিপল ওয়ান ISP লাইন নিয়ে কাজ করেন তাদের অনেক সুবিধা হবে। তো যদি আপনাদের কারো কোনো কনফিগারের সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি কমেন্টসে সব ডিটেলস দিয়ে দিব। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।